জানি না প্রত্যেকবার বিমান জার্নি করার সময় এমন এমন ঘটনা কেন ঘটে আমার সাথে। আমি এরকম ঘটনার সাথে শিকার হইনি, এর আগেও অনেকবার হয়েছি। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন একটা ব্লগে আজকে এই ভিডিওটা ছিল 2 দিন আগের, আজকে শেয়ার করতেছি কারণ সময় ছিল না। তো এখানে হচ্ছে মাল টাল সব আমাদের হচ্ছে প্যাকেটিং করা হয়ে গেছে, মানে সবকিছু দেখেন এলোমেলো হয়ে রয়েছে, একদম পুরো বাসাটা মনে হচ্ছে যে তছমছ হয়ে গেছে সবকিছু। আমার অনেক শখের একটা সংসার ছিল, 1 মিনিটে সব শেষ হয়ে গেল। আর এদিকে আমরা হচ্ছে রওনা দিয়ে দিয়েছি 12টার দিকে মেবি এরকম টাইমে, কারণ আমাদের ফ্লাইট ছিল 4টের সময়। একটা নিয়ম করছে 3 ঘন্টা আগে হচ্ছে বুকিং দিতে হবে, এই কারণে দেখা যায় 3 ঘন্টা আগেই আমরা পৌঁছে যাই। তবে আগে হয়েছিল কি 1 ঘন্টা আগে পৌঁছাইছি, তখন আমাদের বুকিং বন্ধ করে দিয়েছিল, আমাদের আর যাইতে দেয় নাই। তারপর আমরা হচ্ছে 10 দিন পর গিয়েছি কারণ ফ্লাইট মিস করেছিলাম। এই কারণে আমরা একটু আগে আগেই যাইতে চাইছি, যে একবার ভুল হয়েছে দ্বিতীয়বার ভুল করতে চায় না। তবে এমন একটা ঘটনা ঘটবে ভাবি নাই। তো এইখানে আমরা যখনই অর্ধেক পথে যাই তখনই একটা SMS আসে যে মানে বুকিং এর জন্য যে কোনো একটা SMS দেয়, মানে তখন অতটা ভালো করে পড়াও হয়নি। ভাবছি যে এর আগেও তো এই জায়গা থেকে এরকমই SMS আসছিল, মানে বুকিং এর মানে শেষ টাইম বা এরকম কিছু। যখন আমরা সিরিয়ালে দাঁড়াই তাড়াতাড়ি করে পার্কিং এ গাড়ি রেখে তাড়াতাড়ি চলে আসি সিরিয়ালে। আর আসার পর আমরা শুনি যে ফ্লাইট নাকি ক্যান্সেল হয়ে গেছে, 3 ঘন্টা পরে আবার ফ্লাইট হবে, এতক্ষণ ওয়েট করতে হবে। তারপর আমরা মাল বুকিং দিতে যাই। এখানে বুকিং দিতে গিয়েও দেখা যায় মাল হচ্ছে 3টা কার্টুন ছিল আমাদের, একটাই হচ্ছে 22 কেজি, একটা 24 কেজি, একটা 23 কেজি হয়ে গেছে। 23 কেজি প্লাস, মানে সবগুলো একটু প্লাস ছিল, মানে টোটালে হচ্ছে আমাদের 3 কিলোর মতো বেশি হয়েছে। ছাড়টা বলতেছিল যে এটা কি তোরা টাকা দিয়ে পার করবি না এইভাবে। তারপরে যাই হোক ওর বাবা কথা বলতেছিল, বলার পরে বললো যে ফ্যামিলি একটু ছাড় দেওয়াই যায়। পরে আমাদের আর পরে কিছু বলে নাই। তবে ব্যাচেলারদের 1 কিলো বেশি হইলেও টাকা নিতেছিল, মানে এমন করা করতেছিল। যেহেতু একটু ফ্যামিলি ছিল এই কারণেই হয়তো ছাড় দিচ্ছে। যাই হোক মানে এত আগে চলে আসছি, 3 ঘন্টা মানে এমনিতে প্লাস 2 ঘন্টা আগে, তারপরে আরো 3 ঘন্টা বসে থাকতে হবে। এই জন্য আমরা ভাবলাম কিছু খাওয়া দাওয়া করে নিয়ে যাক, কারণ আমরা যে তাড়াতাড়ি আসছি তখন খাওয়া দাওয়া তেমন ভাবে করা হয়নি। তো এখানেই হচ্ছে এয়ারপোর্টের নিচে মানে নিচতলা, এখানে ব্রুস্টেড তারপরে হচ্ছে আলবাইক এগুলো সবকিছুই পাওয়া যায়, তবে একটু প্রাইসটা একটু বেশি। তারপরে এখানে আলবাইক নিয়ে আসে, আমরা তো আলবাইকটা খেয়ে নিচ্ছিলাম যে একটু খেয়ে নিলে দেখা যাবে থাকা যাবে, ভিতরে গিয়েও সমস্যা হবে। আর এখানে তো আমাদের হচ্ছে ইমিগ্রেশন পর্যন্ত ওর বাবা আমাদের সাথে থাকছে। তারপর হচ্ছে আমরা ইমিগ্রেশন পার বসে ওয়েটিং এ ছিলাম, বসেছিলাম। এদিকে আয়ান বাবু তো মানে পাশে মানে আর একটা কলিং যাচ্ছিল, তাদের সাথে আমরা একসাথে গেছিলাম। তারা হচ্ছে নোয়াখালী। এখানে অনেকক্ষণ বসেছিলাম, আমাদের হচ্ছে মেবি আরো 1 ঘন্টা পিছায় দেয়, যে না বলে আরো 1 ঘন্টা পরে হচ্ছে ফ্লাইট হবে, মানে এমনি 3 ঘন্টা ছিল তারপর আরো 1 ঘন্টা পিছায় দেয়। তখন বলে যে 8:30টার পরে হচ্ছে আপনার ফ্লাইট হবে। তারপর সবাইকে হচ্ছে খাবার দেয়, মানে এয়ারপোর্টের মধ্যে এখানে বসার পরে সবাইকে খাবার দেয়। আর একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করি, এইখানে সবকিছুর দাম এত পরিমাণ ভাইরে ভাই কি বলবো, মানে এয়ারপোর্টের মধ্যে সবগুলো খাবারের প্রাইস অনেক ছিল। কারণ আমি একটা আয়নার জন্য পানি কিনতে গেছি, ওইখানে বলতেছে মানে 9 রিয়ালের পানি যেগুলা 8 রিয়াল করে। একটা জুস কিনতে গেছি, সেই জুস ছিল 19 রিয়াল, মানে একদমই ছোট ছিল জুসটা, মানে এত পরিমাণ প্রাইস। আমাদের বাঙালি ভাইয়া ছিল একজন, সে বলতেছে পাশে একটা দোকান আছে ওইখানে 5 রিয়াল করে পাবেন, একটু কমে পাবেন, এর কমে আর পাবেন না, ওইখান থেকে নিতে পারেন, এখান থেকে নিলে আপনার লস হবে। আমরা তো কোম্পানির চাকরি করি, যেহেতু আপনি বাঙালি আপনাকে একটু এখান থেকে নিয়েন না, আপনি ওই জায়গা থেকে নেন বা ওই দোকান থেকে নেন, এটা বলতেছিল। তখন আমার অনেক ভালো লাগছিল যে যতই হোক বাঙালি, এর জন্য হয়তো এটা বলেছে। তারপর হচ্ছে 9টার দিকে মেবি হচ্ছে আমরা বিমানে উঠি। আর এর মাঝে তো আয়ান প্রচুর পরিমাণ জ্বালাইছে, কারণ অনেকক্ষণ ওয়েটিং, নিজেদেরই খুবই বোরিং লাগতেছিল। তারপরে বাচ্চাদের মানে তো আরো বেশি বিরক্ত হয়ে গেছে, ও তো খুবই কান্না করা শুরু করছে। আর এখানেও বিমানের মধ্যে আসার পরেও সবাইকে খাবার দিয়ে দিয়েছে সাথে সাথে। আর আমি কখনোই এই বিমানের খাবারটা খাইতে পারি না, কেন জানি খাইতে পারি না, এটা আমি বলতে পারবো। আয়ান তো অল্প একটু খেয়েছিল আর একটু সালাদ খেয়েছিল, আর প্লাস সাথে হচ্ছে পায়েসটাই সব থেকে ভালো, এটাই খেয়েছিল। আর এখানে হচ্ছে আমরা যখন যাচ্ছিলাম বিমানটা অনেক কাঁপতেছিল, এটাই কারণ ওয়েদারটা অনেক খারাপ ছিল, এই কারণে আরো হচ্ছে আমাদের ফ্লাইট গুলো চেঞ্জ করা হয়েছে। আর এই দিনে এই বিমানে অনেক লোক ছিল, জেদ্দা তারপর দাম্মাম মদিনা এই জায়গার হচ্ছে সকল লোকাল বাস বিমানের ফ্লাইট গুলো হচ্ছে এই রিয়াদ থেকে ডাইরেক্ট বাংলাদেশ এসেছে। তো এইখানে আমরা হচ্ছে আমি এতটা বোরিং হয়েছি যে আজকে এত পরিমাণ হেনস্থা হয়েছে, তারপরে প্লাস বাবু এত পরিমাণ জ্বালাইছে। ছোট থাকতে 2 বার গেছি, তখন কিন্তু এতটাও আমাকে জ্বালায় নাই যতটাও এখন বড় হওয়ার পর জ্বালাইছে। আমার খাওয়া দাওয়ার পরে সবাইকে কফি আর চা দিচ্ছিল, আমি একটু রং চাই নিয়েছিলাম কারণ মাথাটা খুব ধরছিল, মানে মাথা ব্যথা করতেছিল। আর অন্যদিকে যে যেটা খায় সবাই সেটাই দিচ্ছিল। আর আজকে হচ্ছে বিমানের মধ্যে আয়ানো একটুও ঘুমায় নাই। এইখানে মালের কথা কি বলবো, বুকিং এ যে মালগুলো দিয়েছিলাম তো সব
থেকে নিচে পড়েছিল, মানে এত পরে পেয়েছি, মানে 2.5 ঘন্টা পর আমি মাল পেয়েছি হাতে। এত লেট করে, জানি না কেন এত লেট করে মালগুলো হাতে পাইছি, এর জন্য বেশি খারাপ লাগছে। তারপর হচ্ছে আয়ান আর আমি বের হয়ে যাই এখানে, মানে আমার পরিবার সবাই তো ছিল এখানে, আমার শ্বশুর আব্বা ছিল, আমার আম্মু আসছিল, আমার ভাই আসছিল, এরা আমাকে নিতে আসছিল 3 জন। এরপরে হচ্ছে আমি এখান থেকে মানে বাসায় রওনা দিই। ভাইয়া সব মাল নিয়ে নিচ্ছিল গাড়ির মধ্যে করে, 3 কার্টুন মাল। তো মানে আটা খুবই কষ্ট, প্রাইভেট কার যেগুলো থাকে একটু বড়গুলো হলে দেখা যায়। আর মাঝে মাঝে আরো কিছু ঘটনা ছিল, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি নাই, আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই কারণে। আর কি বলবো, আমার ফোনে তো চার্জই ছিল না, এই খাবার টাইমে এসে এখন ফোনও অফ হয়ে গেছিল। আমরা এসে একটা রেস্টুরেন্টে খাবার খাচ্ছিলাম, ফোনটার চার্জ শেষ হয়ে যায় প্রায়, তারপরে একটু চার্জ দিয়ে নিই আমি এখানে আলু ভর্তা, মুরগির মাংস আর হচ্ছে গরুর মাংস থেকে আমার কাছে এই রেস্টুরেন্টের আলু ভর্তাটা এত মজা লেগেছিল কি বলবো। তারপর হচ্ছে আমাদের পদ্মা নদীতে চলে আসে, এখানে পদ্মা নদী হয়ে আমাদের বাড়িতে আসতে অনেক বৃষ্টি হচ্ছিল এর মধ্যে। তো আজকে ভিডিওটি পর্যন্ত, আল্লাহ হাফেজ, ভালো থাকবে, সুস্থ থাকবেন।